ভোটের আগে থেকে বিজেপির প্রতিশ্রুতি ছিল যে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে এবং পয়লা জুন থেকে সেটা শুরু হবে। এখন দেখা যাচ্ছে 12 পাতার ফর্ম, সেখানে যাবতীয় ডিটেলস শেয়ার করা এই অন্নপূর্ণা ভান্ডারের নাম করে পরোক্ষে হচ্ছে এনআরসি। আপনার সব পরিচয়, মানে আপনার পরিবারের কতজন মেম্বার, তাদের নামে কি কি সম্পত্তি আছে, তাদের ব্যাংক ডিটেলস, এতে আপনার সন্দেহ হবে না? আপনি যদি মিনিমাম লেখাপড়া করে থাকেন, মিনিমাম একটা সচেতনতা যদি আপনার থাকে, আপনার সন্দেহ হবে না। যখন মমতা ব্যানার্জি সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, তখন দুয়ারে সরকার হয়েছে, মানুষকে তো হেনস্থা দেখতে হয়নি, 12 পাতার ফর্মও ফিল আপ করতে হয়নি, মানুষ গেছে ফর্ম ফিল আপ করেছে, পেয়ে গেছে। এখন দু একটা জায়গায় যদি গলদ থাকে, তারা সেটাকে প্রচার করছে যে পুরুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। এটা তো মমতা ব্যানার্জির দোষ না। মমতা ব্যানার্জি তো মেয়েদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করার জন্য প্রকল্পটা করেছে। এটা নিয়ে তো ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে। এটা যদি তখন ছিল প্রকল্প, তখন ছিল কি পোষণের ইয়ে, আর এখন হয়ে গেল সেটা প্রকল্প, তখন ছিল ভাতা। তো বিজেপি তো ঘুরে ফিরে মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকেই মান্যতা দিচ্ছে। আর এসআইআর এ যাদের নাম বাদ, তারা পাবেন না। অনেক বৈধ ভোটারেরও তো নাম বাদ গেছে। তাহলে তারা কি অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা পাওয়ার অধিকার নেই তাদের? আর পয়লা জুন থেকে তো ঢোকেনি, আজকে তো 2রা জুন, ঢোকেনি তো, এটা তো পুরো জুমলা। বলছে ভ্যাকসিন নিতে বলা হয়েছে, তার মানে অগ্নিমিত্রা পাল বলছেন যে তার মানে সরকারের কথা আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাহলে আপনি বলুন তো, ভ্যাকসিনের সাথে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সম্পর্কটা কি? 80 লক্ষ নাম তো ইতিমধ্যেই বাদ শুনেছি, তাহলে দিচ্ছে কত পার্সেন্ট কি? আপনাকে 3000 টাকা মাসে নিতে গেলে যদি পরিবারের সবাইকে সবার ব্যাংক ডিটেলস, বাড়ির দলিল দিতে হয়, আপনার বাড়ির মেঝেটা মোজাইক না খড় না মাটির দিতে হয়, তাহলে তো হাস্যকর। এই সরকারটা এসেছে 1 মাসও হয়নি, সবাই তো হাসাহাসি করছে এই সরকারকে নিয়ে। মুখ্যমন্ত্রী, দেশের প্রধান মুখ্যমন্ত্রী, যাকে টাকা দিতে দেখা গেছে 5 লাখ, প্রধানমন্ত্রী একটা সময় তাকে ব্যঙ্গ করছেন ঘুষ দিচ্ছে বলে, আজকে তাকেই মুখ্যমন্ত্রী করেছিল। তাহলে বিজেপি ওয়াশিং মেশিন তো আরো ফেমাস হয়ে গেল। আমরা তো পদে পদে স্যাটায়ার ইউজ করব, আমরা পদে পদে সার্কাজম ইউজ করব। এই সরকার তো জোকারের সরকার। এই সরকার তো মানুষকে হাত দিতে পারে না, মানুষের অন্ন কেড়ে নিয়েছে। আজকে হকার উচ্ছেদ করে তো সমাজ বিরোধী কার্যকলাপ বাড়িয়ে দেবে। আজকে আপনি একজন মহিলা অল্পবয়সী, আপনি বলুন তো, আপনার যদি লাস্ট ট্রেন ধরার থাকে, একটা শুনশান প্ল্যাটফর্মে যেতে আপনি দুবার ভাববেন না? আপনার ভয় করবে না? আজকে হকার ভাইয়েদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের পেটে লাথি মারার কি অধিকার আছে? যে কোনো দায়িত্বশীল সরকার ক্ষমতায় এসে প্রথমে প্রান্তিক মানুষের কথা ভাববে, বেসিক নেসেসিটিস, হিন্দিতে যাকে বলে রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থান, সেটা না করে শপথ গ্রহণের আগে তুমি বুলডোজার চালাতে শুরু করে দিলে। এই মানুষগুলো কোথায় যাবে? আর রেলের জমি, রেলের সম্পত্তি কি বিজেপি? কখনোই না। সরকার আছে, সরকার যাবে, আজকে বিজেপি, কালকে অন্য কেউ। কিন্তু কেউ 40 বছর 45 বছর ধরে দোকান চালাচ্ছে, তাদের এই করে সংসার চলে, তারা কোথায় যাবে? এখানেও তো নতুন প্রজন্ম বড় হচ্ছে, এরাও তো দেশের ভবিষ্যৎ। এদের ভেতর থেকেও তো কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার। বাংলার মানুষ পরিবর্তন চায়নি, এটা মানুষের ম্যান্ডেট নয়। মমতা ব্যানার্জি লাস্ট রাউন্ডে 15,000 ভোটে হারতে পারেন না। চন্দ্রনাথ রথ কেন মারা গেল? এই কথা কারোর মুখে নেই কেন? কেন শুভেন্দু অধিকারীর 4 জন আত্মসহায়ক মারা গেল? আমরা ভোটার লিস্টের কাজ করা কর্মী, 1 রাউন্ডে 15,000 লিড হতে পারে না। প্রত্যেকটা বড় বড় মিডিয়া দেখাচ্ছে মমতা ব্যানার্জি 14,000 ভোটে জিতছে, তারপরে মমতা ব্যানার্জি হেরে গেলেন। মমতা ব্যানার্জির মতো রাজনীতিবিদ না সারা ভারতবর্ষে নেই। উনি রিজাইন করতে চাননি বলেও ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে, কিন্তু এটা একটা সায়েন্টিফিক কারণ আছে। এটা ইন্দিরা গান্ধী একবার করেছিলেন, এটা সংবিধানে আছে যে আপনি যদি শিওর না হন যে মানুষের ম্যান্ডেটে আপনি হেরেছেন, তাহলে আপনি ইস্তফা নাও দিতে পারেন। That's what she has done. এটা নিয়ে ব্যঙ্গ যারা করছে তাদের রাজনৈতিক জ্ঞান বুদ্ধি কম। আমাদেরও যে খুব বেশি আছে বলে দাবি করছি না, কিন্তু শুনে শুনে শিখছি। আজকে মমতা ব্যানার্জি সঠিক কারণেই সেটা বলেছেন। মানুষ চায়নি, মানুষ চায়নি, এটা মানুষের ম্যান্ডেট নয়। কিছু মানুষ হতে পারে, কিছু মানুষ হতে পারে। বিজেপির অন্দরমহলের খবর ওরা 100 পেরোচ্ছে না, বিজেপির অন্দরমহলের খবর ওরা দিচ্ছে না। বিজেপি 294টা ক্যান্ডিডেট একবারে দিতে পারেনি।
5 বার লিস্ট বের করতে হচ্ছে, সংগঠন নেই, বুথে এজেন্ট দেবার লোক নেই, ধরে ধরে টেনে এনে এজেন্ট বসানো হয়েছে। শ্রমিক ভট্টাচার্য বলছে বিশ্বাসই করতে পারছি না, ঘুম থেকে উঠে দেখছি বাড়ির সামনে পাইলট কার দাঁড়িয়ে আছে, ড্রাইভার স্যালুট করছে। কি করে পারবেন? ওনাদের ভেতরে জল্পনা ছিল, ওনারা জানতেন, ওনারা গ্রাউন্ড লেভেলে আরএসএস কাজ করেছে। আরএসএস কিভাবে মাকড়সা জালের মতো আমার আপনার পাড়াতে ছড়িয়ে আছে আপনি বুঝবেন না। সোসাইটিতে আরএসএস ছড়িয়ে আছে, উলুবেড়িয়ায় অলরেডি মিছিল করেছে। আজকে তৃণমূলকে দিলীপ ঘোষ বলছেন আতঙ্কবাদী সংগঠন, আরএসএস আতঙ্কবাদী সংগঠন, এটা প্রমাণিত। আরএসএস সম্পর্কে পড়াশোনা করুন। আরএসএস মনুবাদ ফলো করে, মনুবাদে লেখা হয়েছে নারী স্বাধীন নয়, নারী স্বাধীনতার কথা অস্বীকার করা হয়েছে। নারী শৈশবে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন, বার্ধক্যে পুত্রের অধীন, নারী এর বাইরে কিছু নয়। কিন্তু 2026-এ দাঁড়িয়ে এই যুক্তি দেশের কত পার্সেন্ট মানুষ মানে? আপনি তো একজন মহিলা, আপনি বলুন তো এটা মেনে নেওয়া যায়? আজকাল মহিলারা অনেক ক্যারিয়ার কনসিয়াস। আজকে বাংলার মধ্যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মাধ্যমিকে মহিলাদের সংখ্যা কিভাবে বেড়েছে? কন্যাশ্রী প্রকল্প বিদেশ থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসছে। আগের 34 বছর শাসনকালে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তারা কি পেরেছেন? আজকে পুরুষতান্ত্রিক সমাজে মমতা ব্যানার্জিকে প্রত্যেক পদে পদে তাকে কাকড়ার মতো টেনে নামিয়ে তাকে মেলাইন করার চেষ্টা হয়েছে, কিন্তু ওনাকে তো রোখা যায়নি। আজকে কন্যাশ্রী তো বিদেশে গিয়ে প্রকল্পটা নিয়ে এসছে। আজকে মেয়েরা তো উপকৃত। ট্যাব কেনার টাকা, যখন কোভিড এলো অনলাইনে পড়াশোনা, মোবাইল কেনার টাকা, মিড ডে মিলে চিকেন, ভালো ভালো খাবার। মেয়েরা যখন বড় হচ্ছে সেই সময় হরলিক্স, ভালো ভালো খাবার, স্কুলের মোজা, জুতো, ইউনিফর্ম। কোন সরকার করেছে? কোন সরকার করেছে? সেখানে এই যে হকারদের ছেলে মেয়েরা, তারা আজকে স্কুলে কি করে যাবে? কি খেয়ে স্কুলে যাবে? এই দায়িত্ব যে সরকার নিতে পারে না, এই সরকারকে মানুষ টেনে নামায়। আজকে দেখছেন কোনো গদি মিডিয়া দেখায় না, বড় বড় যে চ্যানেলগুলো সেগুলোর মালিকানা সব বিজেপি হাতে, কোনো না কোনো ভাবে তারা বিজেপির সাথে যুক্ত। এবং একটা সমাজে নিজের আধিপত্য বজায় রাখতে গেলে যে 3-4টে কাজ করতে হয়, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সংবাদ মাধ্যমকে কিনে না। মোদী সরকার 2014 সালের পর সেটাই করেছে। আজকে দেশের যে ক্রাইসিস, দেশের যে অর্থনীতির হাল, 4বার নিট পরীক্ষার এক্সাম লিক হলো। আজকে ধর্মেন্দ্র প্রধান কেন ইস্তফা দেবেন না? আজকে একটা ককরোচ জনতা পার্টি হয়েছে, তাকে বিজেপি সরকার এত ভয় পাচ্ছে, বলছে পাকিস্তানের সাথে যোগাযোগ আছে, ইরানের সাথে যোগাযোগ আছে। কেন এত ভয়? আজকে তো যেটা নবপ্রজন্ম বলছে তারা তো ঠিক, 4-4টে ছেলে মেয়ে আত্মহত্যা করলো, এদের জীবনের মূল্য কে দেবে? আজকে বিহারের নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে, মধ্যপ্রদেশের রাস্তায় নেমেছে, উত্তরপ্রদেশের রাস্তায় নেমেছে। মানুষের কাছে জল নেই। একদিকে ঘটা করে আইপিএল উদ্বোধন হচ্ছে, অন্যদিকে মানুষ কুয়োতে নেমে, গরিব মানুষ জল নিচ্ছে। এই দৃশ্য আমরা যারা সোশ্যাল মিডিয়া দেখি তারা জানি। মানুষের মানে মিনিমাম প্রয়োজন জল, সেই জলটুকু গরিব মানুষ পাচ্ছে না। আর বিজেপি লাফাচ্ছে, ডবল ইঞ্জিন সরকার মানুষ বাংলায় মেনে নিচ্ছে না। আজকে রেলওয়ে স্টেশন গুলো শুনশান হচ্ছে। আপনি লিখে রাখুন, আর 6 মাস বাদে দেখবেন বাংলার অবস্থা কি হয়। 3টে ধর্ষণের কাণ্ড হয়ে গেছে, কোনো মিডিয়া কভার করছে না। আরজি কর নিয়ে সারা দেশ উত্তাল হয়েছিল, মমতা ব্যানার্জি ফাঁসির দাবিতে মিছিল করেছে। আজকে মমতা ব্যানার্জিকে ভিলেনের আসনে বসানো হচ্ছে। মমতা ব্যানার্জি কি বলেছেন? আমি ব্যক্তিগতভাবে ফাঁসির বিরুদ্ধে, কিন্তু এক্ষেত্রে আমি ফাঁসি চাই। আজকে তদন্ত হোক, ফাইল খোলা মানে কি? ফাইল তো খুলেই ছিল। সিবিআই চেয়েছে, সিবিআই তো করছে। সব অভয়ার মাকে প্রার্থী করে বিজেপি কি প্রমাণ করতে চেয়েছে আমরা জানি না। উনি তো এখন বিধায়ক। তাহলে 3টে এক মাসের মধ্যে যে ধর্ষণের কাণ্ড ঘটে গেল বাংলায়, সেগুলো তারাও তো মেয়ে, তাদের মায়েরাও তো সন্তান হারা হয়েছেন। তাদের তাহলে রত্না দেবনাথ কিছু বলুন। আমি তো আপনাদের মাধ্যমে রত্না দেবনাথের কাছে বার্তা পাঠাতে চাই যে কাকিমা আপনি বলুন, আপনি তাদের মায়েদের উদ্দেশ্যে কিছু বলুন। আপনার মেয়ে চলে গেছেন, আপনার বোনের অবস্থা আমরা বুঝতে পারছি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে সেদিন রাস্তায় নেমেছিলাম, সেদিন রাত দখলে নেমেছিলাম, সেদিন মোমবাতি নিয়ে গলিতে গলিতে মিছিল করেছি। আমরা অপরাধীদের ফাঁসির দাবিতে রাস্তায় মিছিল করেছি।
আপনার সঙ্গে সব সময় ছিলাম, কিন্তু আপনি বিজেপির একটা রাজনৈতিক দলের নিজের নাম লিখিয়ে আপনি কি প্রমাণ করতে চাইলেন? বিজেপি তো সেই দলের অধীনে, তাহলে আপনি আপনার মেয়ের বিচার চাইবেন না? আপনার মেয়ের বিচার তো যথাসম্ভব তাড়াতাড়ি হওয়া উচিত। আর যে 3টে মেয়ের ঘটনা ঘটে গেল, স্কুলের বাচ্চা মেয়ে চকলেট খাইয়ে মাদক খাইয়ে তাদের ধর্ষণ করা হলো, আপনি তাদের বিরুদ্ধে সবার আগে মুখ খোলা উচিত। আপনি শুধু অভয়ার মা না, আপনি একজন বিধানসভার সদস্য, আপনি সবার বিধায়ক। মানুষ আপনার কাছে জানতে চায়, আপনি বলুন, আজকে 1 মাস হয়নি একটা সরকার গঠিত হয়েছে, আগামী দিন কি হবে? শহরে তো চুরি ছিনতাই বেড়ে যাবে। অলরেডি যেসব এলাকায় 11:30 12টা পর্যন্ত ছেলেমেয়েরা আড্ডা মারতো, সেখানে 10:30টার মধ্যে নিস্তব্ধ নির্জম হয়ে যাচ্ছে। কেন? মানুষ আতঙ্ক। একটা সরকার পরিবর্তন হলো, স্বাভাবিক হতে 4-5 দিন লেগেছে। 4-5 দিন লেগেছে, পুরো শহরটা যেন থমথমে। তাহলে আমি তো শ্রমিক বাবুদের বলতে চাইবো, আপনাদের নৈতিক পরাজয় হচ্ছে। আপনারা জেতেননি, আপনাদের নৈতিক পরাজয় হচ্ছে। আপনাদের দলের ভেতরে ক্ষমতা ছিল, আপনারা 100 পেরোচ্ছেন না। আপনারা 294টা প্রার্থীর নাম 5 বারে বের করেছে। আপনাদের এজেন্ট ছিল না, আপনারা বুথে এজেন্ট বসানোর লোক পাচ্ছিলেন না। আপনারা 200 পেরিয়ে গেলেন। মানুষের রায় এটা নয়। মানুষ বুঝতে পারছে, ভয় কেউ মুখ খুলছে না, ভয় কেউ মুখ খুলছে না। আজকে ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী যাকে 5 লাখ টাকা ঘুষ দিতে দেখা গেছে, আমাদের লজ্জা নয়? শুভেন্দু অধিকারী তো আমাদের সবার মুখ্যমন্ত্রী, তুমি তো বাঙালি, বাঙালি হিসেবে আমাদের লজ্জা নয়? আমাদের তো লজ্জা। ওনার মুখের ভাষা দেখেছেন? আপনি তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থেকে 20-22 বছরে আপনার রাজনৈতিক জীবন, আপনাকে চিনেছে তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে মানুষ, আপনাকে চিনেছে তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে। আপনার যে কোনো কারণেই হোক আপনি বিজেপিতে নাম লিখিয়েছেন, আপনি মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে সব সময় আপনি মেলাইন করবেন কেন? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো আপনার নামে একটাও খারাপ কথা বলেন। মমতা ব্যানার্জি তো কোনো বিরোধী দলনেতা, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, কাউকে উনি রাজনৈতিক সৌজন্য দেখাতে বলেননি। যখন অসুস্থ হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি দৌড়ে গেছেন, কোনো প্রয়োজন হলে বলবেন। জ্যোতি বসুকে গিয়ে প্রণাম করে এসেছেন। এই কদিন আগে বিমান বসুকে নিজের চেয়ার ছেড়ে বসতে দিয়েছেন। এইরকম রাজনৈতিক সৌজন্য কাদের আছে? সেখানে একজন মহিলাকে আপনারা এভাবে, সিপিএম তো পার্টি করছে, তৃণমূল কংগ্রেস হেরে গেছে, সিপিএম বিজেপিতে এখন এক, বামে একটা ফুটকি বসিয়ে রাম হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু এরা দেশের হিতৈষী নয়। এই যে যত দাঙ্গাবাজ, পুড়িয়ে মারা, ছোড়া, সমস্ত তৃণমূলের হাত, এই সিপিএম এর হাত। আজকে যখন 2011-তে তৃণমূল ক্ষমতায় এসেছে, সবাই হু হু করে সিপিএম এর হারমাত গুলো ঢুকে গেছে। আজকে বিজেপিতে অনেক হারমাত ঢুকে গেছে। বিজেপি আতঙ্কবাদী সংগঠন, আরএসএস, নট তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, বদলা নয় বদল চাই। রবীন্দ্রসঙ্গীত শোনাও, রবীন্দ্রসঙ্গীত শুনিয়েই তো ভুল হয়েছে, কি বলবো? কিন্তু মমতা ব্যানার্জি রাজনৈতিক ময়দানে এখনো আছেন। যারা ভাবছেন তৃণমূল কংগ্রেস শেষ, তারা মূর্খের সঙ্গে বর্ষাকে বাড়ছে। মমতা ব্যানার্জি এখনো রাজনৈতিক ময়দানে আছে, আমরা সবাই আছি। একটা কথা মনে রাখবেন, 41% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস হেরেছে। বিজেপির সাথে তৃণমূলের ডিফারেন্সটা কিন্তু খুব বেশি নয়। কিছু মানুষ বিরক্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছেন, আমি মানছি, আজকে ক্যামেরার সামনে বসছি, কিন্তু সেটা হারার মতো নয়। গাড়িতে গাড়িতে করে ইভিএম যাচ্ছে। আপনি বলুন তো, আপনি যদি ইভিএম গাড়ি করে পাচার করেন, আপনি তার মধ্যে দলীয় পতাকা রাখবেন? রাজারহাট নিউ টাউনে সব মুসলিম ভোট, সেখানে বিজেপি কি করে যেতে? একটা তৃণমূলের পতাকা গাড়িতে ঢুকিয়ে দিচ্ছে, গাড়ি ভর্তি ইভিএম। সেই ভিডিও আমার কাছে আছে, আমি দেখাতে পারি। কেন? তার মানে তোমরা চুরি করছো, প্রমাণ করতে চাইছো জোর করে এটা তৃণমূল করছে। তৃণমূল ইভিএম গাড়ি করে পাচার করে, এটা বিজেপির দিল্লির টেকনোলজি। দিল্লির টেকনোলজি 15 দিন কলকাতার হোটেলে ছিল। সে নিজে স্টেজে দাঁড়িয়ে বলে গেছে 3000 টাকা সবার অ্যাকাউন্টে ঢুকবে মহিলাদের। কোথায়? জুমলা পার্টি। বিহারে 10,000 টাকা করে দিয়েছে, তারপরে কাগজ পাঠিয়েছে, বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বিহারের মানে প্রান্তিক মহিলারা গালাগালি দিচ্ছে মোদীকে, অমিত শাহ। কোথায়? ওই মনমোহন সিংকে তো এরকম গালিগালাজ শুনতে হয়নি। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এমনকি ওদের দলের অটল বিহারী বাজপেয়ী, তাকে তো এরকম গালিগালাজ শুনতে হয়নি। মোদী আজকে মেলোনিকে গিয়ে মেলোডি ট্রফি দিচ্ছে। এ তো বিদেশে যারা রিল বানায় তারা হাসি মজা করছে। আজকে ট্রাম্পের কুকুর হয়ে আপনি বেঁচে আছেন, লজ্জা করে না? যেখানে দেশের অর্থনীতি তলানিতে, 4 বার নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে গেল,
চারটে ছেলে মেয়ে আত্মহত্যা করলো, আর আপনি বিদেশে গিয়ে মজা করছেন মেলনির সাথে, সেই মেলনিটা আপনাকে ব্লক করলো, সেই ইটালি তো আপনার সঙ্গে বিজনেস বন্ধ করে দিল। আজকে ইরান বলছে, আজকে রাশিয়া বলছে আমরা ভারতবর্ষকে সস্তায় তেল দিতে চাই। মোদি কেন নিচ্ছেন না? কারণ ট্রাম্প গ্রিন সিগন্যাল দিচ্ছে। এপস্টিন ফাইলে নামটা চলে এসেছে, তাই জন্য ট্রাম্প হ্যাঁ যা বলবেন মোদি সরকার তাই শুনবে। আজকে আমাদের লজ্জা, এপস্টিন ফাইলের মতো জায়গায় নরেন্দ্র মোদির নাম আছে কেন? তাহলে দেশের গরিব মানুষ জাহান্নামে যাক। আমার আদানি আম্বানির পুষ্টি হলেই হলো। এই যে রেলে হকার উচ্ছেদ হচ্ছে, প্রত্যেকটা আম্বানি আদানি স্টল হবে। কটা মানুষ 200-300 টাকার খাবার খেতে পারে? যে ছেলেটা দিন আনে দিন খায়, 10 টাকার ঘুগনি মুড়ি খায়, 5 টাকার চা খায়, সে কোথায় যাবে? সব আদানি আম্বানি স্টল হবে। আজ করেই সরকারি সম্পত্তি তো কারোর ব্যক্তিগত নয়। রেলের জমিটা কি বিজেপির নিজস্ব? আজকে বিজেপি আছে, কাল যদি বিজেপি না থাকে তখন কি হবে? যে কোনো রেসপন্সিবল সরকার তার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে। এতগুলো মানুষের ভাত কেড়ে নেওয়া হলো, এরা কি করবে? এদের মধ্যে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা নেই, এদের ভবিষ্যৎ কি? আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্ন রাখলাম বিজেপি।